প্রথম আলোতে রাহিতুল ইসলামের লেখা একটা অসাধারণ প্রতিবেদন নিয়ে আজ আমরা কথা বলবো। শেখ রেজাউল করিমের জীবনের গল্প। ভাবুন একবার, ৬৪ বছর বয়সে ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ। হ্যাঁ, তাও আবার কত ঘাত-প্রতিঘাত পেরিয়ে। মানে উনার জীবনের বাঁকগুলো যদি দেখি, একসময় সরকারি চাকরিজীবী। ঠিক। তারপর শেয়ার বাজারে বিরাট অঙ্কের বিনিয়োগ, আবার প্রায় সব হারানো। একদম। প্রায় নিঃস্ব অবস্থা যাকে বলে। সাথে স্ত্রীর গুরুতর অসুস্থতা, খামারে লোকসান, একের পর এক ধাক্কা। এত কিছুর পর ৬১ বছর বয়সে এসে আবার নতুন করে শুরু করা, ডিজিটাল স্কিল শেখা, এটাই তো মূল আকর্ষণ, তাই না? অবশ্যই। এই ঘুরে দাঁড়ানো, এই হার না মানা মানসিকতা, আর এই বয়সে এসে নতুন কিছু শেখার আগ্রহ, এখান থেকেই অনেক কিছু নেওয়ার আছে আমাদের। গল্পটার শুরু তো বেশ আগে, তাই না? হুম। ২০০৩-০৪ সালের দিকে। তখন তিনি তিতাস গ্যাসে চাকরি করতেন হ্যাঁ, আর বাড়তি আয়ের জন্য শেয়ার বাজারে ঢুকলেন। এবং ২০১০ সাল নাগাদ ঋণ মিলিয়ে বিনিয়োগটা দাঁড়ায় প্রায় ১,১৪,০০,০০০ টাকায়। বিশাল অঙ্ক। কিন্তু তারপর জীবনের মোড়টা ঘুরে গেল কেমন করে? সেটাই। ঠিক এর পরেই বিপর্যয়। শেয়ার বাজারের ভয়াবহ দরপতন হলো। আর ঠিক ওই সময়টাতেই একই সময়ে ওনার স্ত্রীর ওই স্নায়ু রোগটা ধরা পড়ল, তাই না? গুলেনব্যারি সিনড্রোম। হ্যাঁ, জিবিএস। উনি তো প্রায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিলেন। একদিকে এই অবস্থা, অন্যদিকে শেয়ারের দাম পড়তে পড়তে প্রায় ১০ ভাগের ১ ভাগ। ব্রোকারেজ হাউসও তো ঋণ আদায়ের জন্য সব শেয়ার বিক্রি করে দিল। একদম। একেবারে নিঃস্ব অবস্থা। উনি নিজেই তো বলেছেন, ওই প্রতিবেদনেই আছে, টাকার শোক তো বড় শোক। কথাটা ভাবলে বোঝা যায় কতটা কঠিন সময় ছিল। আসলেই অর্থনৈতিক আর ব্যক্তিগত সংকট যখন একসাথে আসে, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, এটা তার একটা উদাহরণ। মানসিক চাপটা নিশ্চয়ই অঞ্ঝম ছিল। এরপর অবসরের পর কিছু টাকা পেলেন, সেটা দিয়ে বাগেরহাটে গরুর খামার করেছিলেন। একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা আর কি। কিন্তু সেখানেও বাধা। ২০০০ সালে করোনা এসে সব ভণ্ডুল করে দিল। হ্যাঁ, খামারেও বড় লোকসান। এমনকি অফিসের ঋণ শোধ করতে হলো ওই অবসরের টাকা থেকেই। ভাগ্য যেন একের পর এক পরীক্ষা নিচ্ছিল। কিন্তু এই চরম দুঃসময়েও তিনি কিন্তু ভেঙে পড়েননি। করোনার সময় যখন সবাই ঘরবন্দি, তখন কি করলেন? ইউটিউব দেখতেন, আর সেখান থেকেই ফ্রিল্যান্সিংয়ের আইডিয়াটা পান। ঘরে বসেই। এবং ৬১ বছর বয়সে এসে ২০২২ সালে শেখা শুরু করলেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, স্কিলাপন নামে একটা প্রতিষ্ঠানে ভর্তি হলেন। গুগল অ্যাডস, অ্যানালিটিক্স এইসব শিখলেন। মজার ব্যাপার হলো, কম্পিউটার ব্যবহারে কিন্তু উনি তেমন দক্ষ ছিলেন না। এটাই তো সবচেয়ে ইন্টারেস্টিং। কম্পিউটার জ্ঞানের অভাব, এই বয়সে নতুন টেকনিক্যাল জিনিস শেখা, তাও আবার লাইভ কোর্সের মাধ্যমে। এটা প্রমাণ করে যে শেখার ইচ্ছা থাকলে আসলে বয়স বা আগের অভিজ্ঞতা কোনো চূড়ান্ত বাধা না। একদম। আর ডিজিটাল যুগে তো রিসোর্স হাতের কাছেই। দরকার শুধু সদিচ্ছা আর হয়তো একটু গাইডেন্স। তিনি সেটাই করে দেখিয়েছেন। আর এখন তো তিনি রীতিমতো সফল ফ্রিল্যান্সার। হ্যাঁ, আপওয়ার্ক, ফাইভার, এই বড় মার্কেট প্লেসগুলোতে কাজ করছেন। আর কম্পিউটার বিষয়ক কিছু জটিল কাজে তাকে সাহায্য করেন সজীব মিয়া নামে একজন, যিনি বয়সে তার চেয়ে অনেক ছোট। এটাও তো একটা দারুণ ব্যাপার, তাই না? শেখার ক্ষেত্রে বয়সের ব্যবধান কোনো বিষয় না। অবশ্যই। আর তার কাজের মান দেখুন, আপওয়ার্কের টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এটা তো সহজ কথা না। ৯০% কাজের সাকসেস রেট, নির্দিষ্ট পরিমাণ আয়, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, অনেকগুলো শর্ত পূরণ করতে হয়। ঠিক, এটা তার পেশাদারিত্ব আর কাজের মানের একটা বড় প্রমাণ। ৬৫ বছর বয়সে এসেও তিনি কিন্তু থেমে নেই। মাসে গড়ে ১,০০,০০০ টাকার বেশি আয় করছেন এখন। যদিও উনি বলেন, টাকার চেয়েও জরুরি হলো সুস্থ থাকা, অবসর জীবনটা উপভোগ করা। হ্যাঁ, আর ভালো খবর হলো উনার স্ত্রীও এখন কিছুটা হাঁটাচলা করতে পারেন। এটা বিরাট স্বস্তির ব্যাপার নিশ্চয়ই। তাদের তো এক মেয়ে আর একজন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেও আছেন। সব মিলিয়ে জীবনটা আবার একটা ছন্দে ফিরেছে হয়তো। শেখ রেজাউল করিমের এই পুরো যাত্রাটা, এটা আসলে হার না মানার গল্প, নতুনকে গ্রহণ করার সাহসের গল্প, যে কোনো বয়সে ঘুরে দাঁড়ানোর গল্প। একদম। প্রচলিত অনেক ধারণাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে এই গল্পটা। ঠিক, যেমন অবসর মানেই কি সবকিছুর শেষ, নাকি নতুন কিছু শুরু করারও সময় হতে পারে, বিশেষ করে এই টেকনোলজির যুগে। এই ভাবনাটাই হয়তো আমরা শ্রোতাদের জন্য রেখে যেতে পারি।
শেখ রেজাউল করিমের মতো মানুষেরা কি আমাদের সমাজে বয়স নিয়ে গেঁথে যাওয়া ধারণাগুলোকে সত্যিই চ্যালেঞ্জ করছেন না? এবং এই যে প্রযুক্তি এত সহজলভ্য হচ্ছে, এটা কি বয়স্ক মানুষদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে না, আত্মপ্রকাশের, উপার্জনের? ভাবার মতো বিষয়। আজকের মতো এখানেই শেষ করছি।